এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা আমাদের আপওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা প্রোফাইল কমপ্লিটনেস আরও 10% ইনক্রিজ করতে পারি স্কিল টেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে। তো আমরা যদি স্কিল টেস্ট দিতে চাই তাহলে আমাদের upwork.com এর ব্যাকএন্ডে প্রবেশ করতে হবে লগ ইন করার পর। তো ব্যাকএন্ডে প্রবেশ করার পর আপনারা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ডান পাশে টেক স্কিল টেস্ট নামে একটি লিঙ্ক রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে +10%, অর্থাৎ আমরা যদি একটি স্কিল টেস্টে পার্টিসিপেট করি তাহলে আমরা 10% প্রোফাইল আরও ইনক্রিজ করতে পারবো প্রোফাইল কমপ্লিটনেস। তো সেটি করার জন্য আমরা টেক স্কিল টেস্ট জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে বেশ কিছু টেস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে টেস্টের টাইটেল, অর্থাৎ যে সকল টেস্ট আমরা এই আপওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা দিতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট, দেন ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন, দেন অফিস স্কিল টেস্ট, এই ধরনের আরও বেশ কিছু টেস্ট কিন্তু এখানে রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এতগুলো টেস্টের মধ্যে আপনি কোন টেস্টে পার্টিসিপেট করবেন, কোন কোন টেস্ট আপনাকে দিতে হবে। তো এটি অ্যানালাইসিস করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনারা কোন ধরনের কাজের উপযোগী করে আপনাদের প্রোফাইলকে বিল্ড আপ করছেন। আপনারা যদি ডাটা এন্ট্রির কাজের জন্য আপনাদের প্রোফাইলকে বিল্ড আপ করে থাকেন তাহলে ডাটা এন্ট্রি রিলেটেড টেস্ট দিতে হবে, অর্থাৎ ডাটা এন্ট্রি রিলেটেড টেস্টে আপনি যদি পার্টিসিপেট করেন তাহলে আপনার জন্য ভালো। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড করে আপনার প্রোফাইলকে আপনি বিল্ড আপ করেন, তো সেক্ষেত্রে গ্রাফিক্স রিলেটেড টেস্ট দিতে হবে। ঠিক একইভাবে সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্টের ধরন অনুযায়ী, অর্থাৎ সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যদি কেউ প্রোফাইল আপডেট করে থাকে সেই রিলেটেড করে, তাহলে তাকে সেই রিলেটেড যে টেস্ট আছে অ্যাজ লাইক ওয়েব ডিজাইন রিলেটেড কেউ যদি প্রোফাইল আপডেট করে থাকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড, তাহলে তাকে ওয়ার্ডপ্রেস, HTML, CSS, PHP, MySQL এর টেস্টে পার্টিসিপেট করতে হবে। তো যেহেতু আমরা ডাটা এন্ট্রি রিলেটেড করে আমাদের প্রোফাইলটিকে আপডেট করছি, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডাটা এন্ট্রি রিলেটেড কিছু টেস্ট কিন্তু আমাদের দিতে হবে। আর একটি টেস্ট রয়েছে যেটি সবাইকেই দেওয়া উচিত, অর্থাৎ এই টেস্টটি হচ্ছে একটি কম্পালসারি টেস্ট, যে টেস্টটিতে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট সব ধরনের ইউজাররাই এই টেস্টে পার্টিসিপেট করতে পারবে। সেটি হচ্ছে বেসিক টেস্ট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরস অ্যান্ড কোম্পানি ম্যানেজার্স, অর্থাৎ এই টেস্টটি হচ্ছে একটি কমন টেস্ট। এই টেস্টটিতে সবারই পার্টিসিপেট করা উচিত, অর্থাৎ এটি হচ্ছে আপওয়ার্ক রেডিনেস টেস্ট। তো এই রেডিনেস টেস্টে এখন আমরা মূলত পার্টিসিপেট করব। তো পার্টিসিপেট করার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা লিঙ্কটিতে ক্লিক করলাম, ঠিক এরকমই একটি ইন্টারফেস পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্ট সংক্রান্ত কিছু মেসেজ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস টেস্ট is about 25 multiple choice questions and should take less than 60 minutes to complete, অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে 25 মাল্টিপল চয়েস কোশ্চেন আমাদের আসতে পারে এবং আমাদের 60 মিনিটেরও কম সময়ে এর আনসার কিন্তু করতে হবে। তো ডিয়ার লার্নার্স, চলুন আমরা এখন এই টেস্টটিতে পার্টিসিপেট করে ফেলি। তো পার্টিসিপেট করার জন্য আমরা স্টার্ট টেস্ট এই বাটনটিতে জাস্ট আমরা ক্লিক করছি। দেন এখন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ইনফরমেশন এই টেস্ট রিলেটেড। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে, তো এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস টেস্ট উইল বি 60 মিনিট অ্যান্ড 10 মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10টি মাল্টিপল চয়েস কোশ্চেন করা হবে এবং এর জন্য আনসার দেওয়ার জন্য আমরা সময় পাবো 60 মিনিট, এবং এর রেফারেন্স হিসেবে আমরা দুটি লিঙ্ক কিন্তু পাচ্ছি, অর্থাৎ এই টেস্টটিতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের এই দুটি রেফারেন্স আমরা ফলো করব। একটি হচ্ছে অনলাইন টেস্টিং পলিসিস স্কিল টেস্টের জন্য, আর এটি মূলত আমরা ফলো করব ফ্রিল্যান্সার ম্যানুয়াল, অর্থাৎ এই ম্যানুয়ালে গেলে আমরা এই টেস্ট দেওয়ার জন্য, অর্থাৎ এই টেস্টে আমরা যদি সাকসেসফুল হতে চাই তো সেই জন্য আমরা একটি PDF ফাইল পাবো, অর্থাৎ এই ফাইলটিকে স্টাডি করলে আমরা কিন্তু এই টেস্টটিতে সহজেই উত্তীর্ণ হতে পারবো। অর্থাৎ এই দুটি লিঙ্ক আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু টেস্টটিতে আপনারা আশা করি উত্তীর্ণ হয়ে যাবেন। তো যাই হোক, আমরা আপাতত এটিকে স্কিপ করে যাচ্ছি। আপনারা এটিকে ডাউনলোড করে সেটি আপনারা রিড করবেন, রিড করার পরে আপনারা এই টেস্টে পার্টিসিপেট করবেন।
তো দেখি আমরা এই টেস্টটিতে পার্টিসিপেট করে আমরা উত্তীর্ণ হতে পারি কিনা। যদি না হই তাহলে আবার টেস্ট দেব, কোনো প্রবলেম নেই, এই টেস্টটি আপনারা বারংবার দিতে পারবেন। তো আমরা একবার ট্রাই করে দেখি যে আসলে আমরা এই টেস্টটিতে পার্টিসিপেট করে আমরা কি সাকসেসফুল হতে পারি কিনা। তো আমরা স্টার্ট টেস্ট এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ফার্স্ট কোশ্চেন চলে এসেছে। Upwork charges a 10% fee on each contact. তো আমার জানা মতে এই টেস্টের আনসার হবে ট্রু। তারপরেও একটি ভেবেচিন্তে আনসার দেওয়া ভালো। এটি 10% হবে। ট্রু দিয়ে দেখি, যদি ফেইলার হয় পরবর্তীতে আবার পরীক্ষায় পার্টিসিপেট করব। আমরা ট্রু দিয়ে দেন নেক্সট বাটন ক্লিক করছি। দেন সেকেন্ড কোশ্চেন আমাদের সামনে হাইলাইটেড হয়েছে, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টিম অ্যাপস ইজ ফলস। আমরা একটু পড়ে দেখি আমরা কোন আনসারটি হতে পারে। আমরা একটু সময় নেই। সি আনসার হবে, সি। আপনারা একটু খেয়াল করেন তাহলে এই কোশ্চেনগুলোই আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ওডেক্স এই যে রেডিনেস টেস্ট এর আনসারগুলো অর্থাৎ এর কোশ্চেন প্যাটার্নগুলো খুব সহজে পরিবর্তন করে না, অনেকদিন পর পর একবার করে পরিবর্তন করে। আশা করি আপনারা যখন টেস্টে পার্টিসিপেট করবেন এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসবে। তো একটু লক্ষ্য করেন তাহলে আপনারা এই টেস্টটিতে সহজেই আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা সি দিয়ে জাস্ট নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমাদের সামনে থার্ড কোশ্চেন হাইলাইটেড হয়েছে, এ গুড প্রোফাইল ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোয়িং। তো আমরা একটু পড়ে দেখছি। এখানে আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবগুলো জিনিসই আমাদের দরকার। ইউর ফুল নেম, টাইটেল অ্যান্ড ফটোস এবং আদার্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি বি, সি এবং ডি সবগুলো আমাদের দরকার হবে। তো এই কারণে আমরা এখান থেকে জাস্ট আনসার করব আমরা অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এটি হবে এর আনসার। এ গুড প্রোফাইল ইনক্লুড হুইচ অফ দ্য ফলোয়িংস, আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। দেন নেক্সট বাটনে ক্লিক করছি। দেন 4 নম্বর কোশ্চেন, বিফোর ইউ অ্যাপ্লাই ফর এ জব হোয়াট কোশ্চেন্স শুড ইউ আস্ক ইউরসেলফ। আমরা একটু পড়ে দেখছি। এটির আনসারও হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ আমরা কোনো জবে অ্যাপ্লাই করার বিফোর ইউ অ্যাপ্লাই ফর এ জব, আমরা একটি জবের যখন অ্যাপ্লাই করব তার পূর্বে হোয়াট কোশ্চেন শুড ইউ আস্ক ইউরসেলফ, আমরা এই সবগুলো জিনিসই আমাদের দরকার। তো এই কারণে আমরা এটির আনসারও দেব অল অফ দ্য অ্যাবভ। আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেবে চিনতে, আর সেই যে রেফারেন্সটি আমি দিয়েছি আপনাদের একটু আগে বলেছি, সেই রেফারেন্সগুলো ফলো করলে আশা করি উত্তীর্ণ হয়ে যাবেন। যদিও আমি এখনও শিওর না যে আসলে আমরা কি উত্তীর্ণ হতে পারবো কিনা, তারপরেও ট্রাই করছি। এখানে আমরা অল অফ দ্য অ্যাবভ দিচ্ছি। অল অফ দ্য অ্যাবভ দিয়ে দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমরা আরেকটি কোশ্চেন পেয়েছি। এখানে আমাদের কোশ্চেন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য সিক্রেট টু বিং এ হাইলি সাকসেসফুল ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। তো আমরা এটি দেখে নিই। আমরা মূলত 4টি অপশন রয়েছে, 5টি অপশন। হোয়াট ইজ দ্য সিক্রেট, প্রথমটি হচ্ছে কমিউনিকেট আর্লি, কমিউনিকেট ওপেন, প্রোভাইড অনেস্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্রজেক্ট আপডেটস। এটির আনসারও অল অফ দ্য অ্যাবভ হওয়ার কথা। রেসপন্ড কুইকলি অ্যান্ড হিট ডেডলাইন্স, লিসেন টু ইউর ক্লায়েন্টস কনসার্ন অ্যান্ড হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড। আমাদের এখানে এটির আনসারও হবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট বাটন ক্লিক করছি। 6 নম্বর কোশ্চেন আমাদের সামনে হাইলাইটেড হয়েছে, হোয়াট কাইন্ড অফ প্রোফাইল ইমেজ ওয়ার্কস বেস্ট ফর অ্যাট্রাক্টিং ক্লায়েন্টস, অর্থাৎ কোন ধরনের পিকচার আমাদের ক্লায়েন্টকে অ্যাট্রাকটিভ করার জন্য ব্যবহার করা উচিত। এখানে 4টি অপশন আছে, আমরা একটু পড়ে দেখছি।
আমাদের ফার্স্ট অপশনটি হওয়ার কথা এ পিকচার। ফার্স্ট অপশনটি হবে এ পিকচার অফ মি স্মাইলিং বিকজ ইটস কনসিডার্ড মোর ট্রাস্টওয়ার্দি অ্যান্ড প্লিজেন্ট, এটি হবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। সরি, আমরা রেডিও বাটনে ক্লিক করিনি, আমরা ক্লিক করে দিলাম। এ হবে অ্যাড আনসার। দেন নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমাদের সামনে 7 নম্বর কোশ্চেন এসেছে, হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস জবস। এখান থেকে ফিক্সড প্রাইস জবস আর নট কভার্ড বাই দ্য আওয়ার গ্যারান্টি, ঠিক আছে। পেমেন্ট ইজ এট ক্লায়েন্টস ডিসক্রিপশন, ফিক্সড প্রাইস জব আর জেনারেলি স্মলার and are paid upon completion, terms of the service are agreed upon before works again। তো এটির আনসারও অল অফ দ্য অ্যাবভই হওয়ার কথা। দিয়ে দেখি, আল্লাহ ভরসা। নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আরেকটি কোশ্চেন আমাদের সামনে হাইলাইটেড হয়েছে যে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট আওয়ারলি জবস। আওয়ারলি জবের জন্য কোনটি সত্যি, আমরা একটু দেখি। The client is billed only for hours worked. Work time is longer through the Upwork team apps. Your time is covered. Your time is covered by the Upwork guarantee that an hour work is an hour paid. All of the above. তো এটির আনসারও অল অফ দ্য অ্যাবভ হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা এটিকে সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। 9 নম্বর কোশ্চেন আমাদের সামনে হাইলাইটেড হয়েছে যে হুইচ ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে টু প্রুভ ইউ আর রাইট ফর দ্য জব। আমরা একটু পড়ে দেখছি সময় নিয়ে। আমার মনে হচ্ছে আনসারটি হবে সি। এখান থেকে অফার টু ওয়ার্ক ফর ফ্রি, ইগনোর দ্য ক্লায়েন্টস ইনভাইটেশন টু ইন্টারভিউ, সি হবে। সি হওয়ার পসিবিলিটি বেশি, আল্লাহ ভরসা। নেক্সট বাটনে ক্লিক করছি। Then final question, what do you need to be successful on Upwork? এটি হচ্ছে আমাদের ফাইনাল কোশ্চেন, একটু ভেবে চিন্তে আনসার করছি। A fast reliable internet connection, an up-to-date internet browser, work only in a free Skype account, basic understanding of the English language, ready to work attitude, strong city skills, সবগুলি দরকার। অল অফ দ্য অ্যাবভ দিয়ে দেন নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমরা কিন্তু অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে টেস্ট কমপ্লিট, প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক উইথ আস বিফোর ভিউইং ইউর রেজাল্ট। দেন এখন এখান থেকে আমরা ইউজ ডেফিনেটলি দিয়ে দিতে পারি, বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অপশন সিলেক্ট করে নেবেন। দেন এখন এখান থেকে আমাদের টেস্ট রেজাল্ট দেখার জন্য আমরা ভিউ টেস্ট রেজাল্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর ফ্রিল্যান্সার্স অ্যান্ড স্টাফিং ম্যানেজার রেজাল্ট, গ্রেট জব, ইউ পাসড দ্য টেস্ট, বি শিওর টু শো অফ ইউর স্কিলস বাই পাসিং মোড ওডেক্স টেস্ট, ইউর স্কোর 5, পাসিং স্কোর 5। অর্থাৎ আমরা 5-এর মধ্যে 5ই পেয়েছি, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবে আমাদের রেডিনেস টেস্টে আমরা কিন্তু উত্তীর্ণ হতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারাও আমার মতো আমার ওয়েতে যদি এগিয়ে যান, অর্থাৎ আমি যে আনসারগুলো করেছি সেই আনসারগুলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারাও এই রেডিনেস টেস্টে সাকসেসফুলভাবে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। দেন এখন আমরা জাস্ট ফাইনালি ইন টেস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি নিউ ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমাদের টেস্টের ডিটেলস এবং আমাদের র্যাঙ্ক কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু ফার্স্ট প্লেসে আছি। আমাদের কারেক্ট আনসার হয়েছে 100% এবং আমরা 10 মিনিট সময় নিয়েছি। তো এই রেডিনেস টেস্টটি আমি আগে বহুবার দিয়েছি, তো এই কারণেই মূলত আমার হয়ে গিয়েছে এত কুইকলি আনসার। আপনারা যদি গাইডলাইনটি ফলো করেন এবং আমার পথে
এই প্রশ্নগুলোর আনসার করে থাকেন, তাহলে আশা করি আপনারাও খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন এই রেডিনেস টেস্টে। তো এখন আমরা যে কাজটি করব, এখন এখান থেকে এই ইনফরমেশনগুলো আমরা জাস্ট কপি করে প্রয়োজনে যদি আমাদের ইন ফিউচার দরকার হয় তো সেখানে আমরা ইউজ করব। তো এই কারণে কপি করে আমাদের সোর্স নামক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এখানে নিউ রার না, আমরা এটি ডিলিট করে দিচ্ছি। নিউ একটি টেক্সট ফাইলে আমরা এটিকে জাস্ট সেভ করে রাখবো। আমরা এটিকে সেভ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এখন সাইন আউট করে আমাদের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা লগ আউট করছি। তো আমরা অলরেডি লগ আউট করে বেরিয়ে গিয়েছি। দেন এখন আমরা পুনরায় লগ ইন করছি আমাদের অ্যাকাউন্টটিতে। দেন লগ ইন বাটনে ক্লিক করছি পুনরায় লগ ইন করার জন্য। এটিকে ক্লোজ করে দিলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস এখনো কিন্তু ইনক্রিজ হয়নি, অর্থাৎ রেডিনেস টেস্টটি হচ্ছে একটি কম্পালসারি টেস্ট, অর্থাৎ এটিতে সবারই পাস করতে হবে। তো সেই টেস্টে আমরা কিন্তু অলরেডি পাস করেছি। দেন পরবর্তীতে আমাদের আরও কিছু স্কিল টেস্ট দিতে হবে। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এই আপওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা আরেকটি স্কিল টেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আমরা আরও ইনক্রিজ করতে পারি। ধন্যবাদ।